ডায়লগ হয়েছে না, আরসুলা ঢুকে গেছে। আরে কি করছো কি তুমি? আরে কি হয়েছে তোমার? আমি ড্যান্স প্র্যাকটিস করছি, তুমি দেখছো না? এই বয়সে দুষ্টুমি করে না মা, কিছু হয়ে গেলে আমার খরচ বাড়বে। আমার কিছু হবে না। আমি তোমার কথা বলিনি, মেজের টাইলস এর কথা বলছি। আমরা এখন কলকাতার লোক, আমাদের একটু স্টাইলে থাকতে হবে না? তোমার অফিসের অফিসার গুলো কি সুন্দর স্টাইলে থাকে, আর তুমি আদিকালের একটা ধুতি পাঞ্জাবি পরে হেলাল করে ঘুরে বেড়াচ্ছ। খাঁটি বাঙালি, কোনো কথা হবে না। শোনো, আমি বহু বছর গ্রামে বারবত করেছি, এইবার আমি অন্য কিছু করব। সে তো নিজের চোখে দেখতেই পাচ্ছি। টাট্টু ঘোড়ার পিঠে চড়েছো, এবার লাট্টুর মতো ঘুরবে, তারপরে মুখ থুবড়ে পড়বে। এরপরে তোমার এই ফলস দাঁতগুলো আর পাওয়া যাবে না। বলে যা, আমার ফলস দাঁত, নিজের দাঁত কপাটি দেখো। তুই কোথাও কিছু হচ্ছে। আচ্ছা, হর্ষবর্ধন ব্যানার্জি তোদের ওখানকার লোক না? কি হর্ষবর্ধন ব্যানার্জি? সোনালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। হ্যাঁ তো উনি এখন কলকাতায় আছেন। আরে তুই একবার ওনার সাথে দেখা কর না, ওনার কোম্পানির নাম আর তোর নাম সেম। দেখ ইমপ্রেসড হয়ে যদি চাকরি দিয়ে দেয়। তিনবার, এই নিয়ে 3 বার হলো। সালা বাজে মাল। পুরনোটাই তো ভালো ছিল, আবার একটা নতুন কিনতে গেলে। আরে কখনো কখনো পুরনো জিনিস বদলে নতুন জিনিস আনতে হয়। নতুন জিনিস মানে নতুন ভালোবাসা। ও, তার মানে আমি পুরনো হয়ে গেছি বলে আমাকেও যে কোনোদিন বদলে দেবে নাকি? দরকার পড়লে করতে হবে। যাও যাও, আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যোগ্য ছেলে আছে। সবাই ভাবে আমি কলেজে পড়ি। নিশ্চয়ই চোখে নেবা হয়েছে। কি ভাগ্য ভালো, লোকে আমাদের দুজনকে একসাথে দেখেনি, নইলে ভাবতো মা ছেলের হাত ধরে টিউশন ক্লাসে নিয়ে আসছে। আর দীক্ষেতা, নতুন কাউকে এনে দেখো না, তোমার ওই সিডি প্লেয়ারের মতো চলতে চলতে। হ্যালো ইজন। ভীষণ খারাপ। কে বলছেন? হর্ষবর্ধন বাণুজ্যে। ও হ্যাঁ স্যার, বলুন। আপনি একটা অপুষ্টিকর বাচ্চা পাঠিয়েছেন, যেটা সর্দিতে গড়বড় করছে আর কাশিতে গলা আটকে গেছে। স্যার, আমার মনে হয় আপনি একটা ছোট্ট ভুল করে ফেলেছেন। আপনি কোনো চাইল্ড স্পেশালিস্ট যোগাযোগ করুন, এটা একটা ইলেকট্রনিক শোরুম। লে হালুয়া। আচ্ছা, আপনারও কি হাঁটুর নিচে বুদ্ধি আর চুলের নিচে ফাঁকা? আমি ওই সিডি প্লেয়ারটার কথা বলছি যেটা আপনি আমাকে পাঠিয়েছেন। ওহো হ্যাঁ হ্যাঁ, সরি স্যার। একটা কাজ করুন, এটা নিয়ে যান, আর একটা দেখতে শুনতে ভালো সিডি প্লেয়ার বাড়িতে পাঠিয়ে দিন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি নিজে গিয়ে সেটা চেক করে নেব। ওকে? হু ইউ? সোনালি। হ্যাঁ সোনালি, কি ব্যাপার? আমি হর্ষবর্ধন বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। কেন, কোন আনন্দে? চাকরির জন্য। না না, ওনার চাকরি বাকরির দরকার নেই, আমাদের অনেক বড় বিজনেস আছে। না না, আমি ওনার চাকরির জন্য আসিনি, আমার একটা চাকরি চাই। দেখুন না আমার সার্টিফিকেটস। আমার দাদাকে দেখা হয়ে গেছে, তুমি পরে এসো, উনি বিজি আছেন। দেখুন আমি বললাম না গো। এসেছি যখন ওয়েট করেই যাই, যদি হর্ষবর্ধন বাবুর সঙ্গে দেখা হয়ে যায়। হ্যাঁ, হ্যালো। হর্ষবর্ধন বাবুর মেয়ে মনে হচ্ছে। হাই, এক্সকিউজ মি। হ্যালো, বলছি সিডি প্লেয়ারটা কোথায়? কি সিডি প্লেয়ার? ওই রিপেয়ার করতে এসেছি। উপস, আমি মেকানিক নই, মালিক। আসলে বিগ কাস্টমারদের আমি নিজেই ভিজিট করি। ভেতরে গিয়ে দেখুন। ওকে, থ্যাংক ইউ। মাঝে মাঝে আসতে হবে। গুড গুড। এদিকে এদিকে। স্যার, রাহুল ফ্রম ইজন, প্লিজ। ওদিকে ওদিকে। এই যে ডেড বডিটা এখানেই পড়ে আছে, কাঁধে তুলুন আর নিয়ে যান। আমি দেখছি স্যার। কিছু দেখার নেই, ওটা ভোগে গেছে। স্যার 2 মিনিট। হ্যাঁ,
ওখানে গুরুদেবরা আছেন। স্যার আমার মনে হয় যে একটা মাইনর প্রবলেম হয়েছে। আমি একটা কথা বলবো, হ্যাঁ? এটাকে কাঁধে তুলুন আর বলো হরি হরি বল বলতে বলতে কাঁধে নিয়ে চলে যান। ঠিক আছে স্যার, আমি একটা কাজ করছি, আমি লোক পাঠিয়ে এটাকে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে? হুম। থ্যাংক ইউ স্যার। সি ইউ। বলছি সি ইউ। না না, ভুলভাল মাল আবার গুছিয়ে দিতে পারে। আমি রিপ্লেসমেন্ট চাই না, আমি টাকা ফেরত চাই। আরে বেটা, যাবি কোথায় তুই? হ্যাঁ, তোকে নিশ্চিত। নমস্কার। নমস্কার। কে তুমি? আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। ম্যাডাম বলেন আপনি বিজি আছেন। আরে তাই- মিথ্যে কথা, আমি সব সময় ফ্রি। তা কিসের জন্য আসা হয়েছে? আসলে আমার একটা চাকরির খুব দরকার। আমি সব সার্টিফিকেট এনেছি। কই দেখি। ওরে বাবা, এমএ। ও বাবা, সঙ্গীত বিশারদ। বাবা, তা আর কি করেছেন? আর তো কিছু করিনি। ঠাট্টা করছিলাম। হাত পাতো। তা তোমার কি ধরনের চাকরি চাই? যা হোক কিছু একটা হলেই হবে। এই আমাদের এই গেটের দারোয়ানের পদটা খালি আছে, তার জন্য এমএ বিএ সঙ্গীত বিশারদ কিচ্ছু দরকার নেই। করবে? এই দেখো, আবার ঠাট্টা করলাম। আবার হাত পাতো। এই আরেকবার পাতো। আবার আমার খুব ভালো লাগছে। এই মেয়ে, তুমি এখনো যাওনি? যাও। আরে যাও। না, ও একটু কথা বলছিল। এই তুমি চুপ। যাও। স্যার বলছিলেন আমি তোমার স্যার মেয়ে দেখলে ওরম বলে। যাও গো। কি গো, এরকম একটা ফুটফুটে মেয়েকে তাড়িয়ে দিলে? ফুটফুটে মেয়ে? তা এতই যদি দরদ, ওর নামে একটা গোটা কোম্পানি খুলে দিলেই তো পারো। আরে তুমি না হলে ওর নামে একটা গোটা কোম্পানি খুলে দিতাম, তোমাকে জিজ্ঞাসাও করতাম না। তোমার আমি হাড়ে হাড়ে চিনি। আমিও ভট্টাচার্য বাড়ি মেয়ে। বিয়ের সময় বাবা 1 লরি দান সামগ্রী পাঠিয়েছিল, 1,500 বরযাত্রী খাইয়েছিল। কড়াই গন্ডায় উসুল করবো। হ্যাঁ, মোর লজ্জা। এটা কি রে? এটা বউ না সমুদ্রের ঢেউ, যেখানে খুশি বুড়বুড়ি কাটছে। অশোকনগর সিটে রিপ্লেস হবে তো ওই জায়গায় এটা যাবে, আপনি অ্যাড্রেসটা লিখে রাখুন। এক্সকিউজ মি। ইয়েস। হাই। হাই। আরে আপনি এখানে কেন কষ্ট করে এলেন? আমি তো আপনার বাবাকে বলেছিলাম যে সিডি প্লেয়ারটা বাড়িতে পৌঁছে দেবো। আমি এখানে চাকরির জন্য এসেছি। আপনি পেপারে অ্যাড দিয়েছিলেন। সরি, মানে ঠিক বুঝলাম না। আমার একটা চাকরির খুব দরকার। আপনি আমার এখানে চাকরি করবেন? কি বলছেন? দেখুন, আমার সত্যিই চাকরিটা দরকার। হর্ষবর্ধন ব্যানার্জির মেয়ের চাকরির কি দরকার শুনি? আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি বুঝেছি। আমি একজন ইন্ডিভিজুয়াল সেলফ আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই, তাই তো? খুব ভালো, আই লাইক দ্যাট, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। থ্যাংক ইউ। বসুন। যদি সত্যি কথা বলি চাকরিটা হাত থেকে ফসকে যাবে। এক্সকিউজ মি। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা? সোনালি। সোনালি? বাবা, বাবা তো দেখছি আপনার নামে সমস্ত কোম্পানির নাম রেখেছে। হ্যাঁ, সোনালি টেক্সটাইলস, সোনালি ফার্মাসিউটিক্যালস, সোনালি কেমিক্যালস। খুব সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। ওসব স্যারটার নয়, রাহুল। আজ থেকে আপনি আমায় রাহুল বলেই ডাকবেন। আমাদের সম্পর্কটা হবে বন্ধুত্বে। কি? ওকে স্যার। রাহুল। রাহুল। হ্যাঁ, বাই। বাই। রাহুল, সো সুইট। বকম পায়রা তোদের রকম সকম দেখ। ভালো করে জল দে, ভালো করে জল দে। মনে হচ্ছে 3 বছর চান করেনি। পাপ্পি কাম, এই দেখেছো আমার নতুন পাপ্পি। হ্যাঁ, তা জলহস্তির সঙ্গে কোথায় যাচ্ছো? আমলো যা, চোখে নেবা হয়েছে, দেখতে পাচ্ছ না কুকুর? আরে কুকুরটাকে জিজ্ঞাসা করছি যে জলহস্তির সঙ্গে কোথায় যাচ্ছো? এই তো চুপ কর। ছি ছি ছি, মনে রেখো আমি তোমার বউ। মরণ। পাপ্পি
হাসো হাসো, 32 পাটি খুলে হাসো। 32 নেই, 30, দুটো পড়ে গেছে। কি ব্যাপার? সিনেমাটা এদিকে না ওদিকে হচ্ছে। মেয়েদের গায়ে পাটি সাপটার মতো সেটে না বসলে বসা যায় না? কি? মেয়েদের গায়ে পাটি সাপটার মতো সেটে না বসলে বসা যায় না? তোর বোন হয় নাকি? না, আমার বউ হয়। তুই কি করবি রে? আরে তারা, মনে হচ্ছে বিয়ে পাগলা হয়ে গেছিস, যাকে তাকেই বউ বানিয়ে দিচ্ছিস। এই, তুই কোন হদেস পাল রে? হ্যাঁ, দেখবি দেখবি আমি কে? দেখা দেখা না, আমি দেখাচ্ছি আমি কে। আরে তুই আগে দেখ। আরে তুই আগে দেখা, তুই আগে দেখা। আবে বাদ আরে দে। দেখা। আরে ভাই, বাইরে গিয়ে দেখা দেখাটা করুন না। টিকিট কেটে আমি এসিতে ঘুমোতে এসেছি, সিনেমা দেখতে আসিনি। যান যান, বাইরে গিয়ে ঝগড়া করুন। যত সব। সোনালি, নাড়ু কোথায় পাওয়া যায় রে? নাড়ু সেটা তো এখন পাবে না, তবে লক্ষ্মী পুজোর সময় পেয়ে যাবে। আবে পেটের কথা বলছি, বোম বোম। ওকে যদি সোনালির সঙ্গে আর একবার লাইন মারতে দেখি না, সারা বোম মেরে উড়িয়ে দেবো। এই না না না, একদম ওসব করতে যাও না, পুরো কেস খেয়ে যাবে। আরে ওসব লাইন টাইন নয় গো, ও হলো তোমার বউয়ের বস, তোমার বউকে না খুব সম্মান করে। তুই কি করে জানলি? আরে রোজই তো দেখি ওদের রেস্টুরেন্টে। ও একবার যদি আমার সামনে আসে না, এখন চেনে না আমাকে। কি সেই এক জিনিস নিয়ে পড়ে আছো, ছাড়ো না। না সোনালি, কেউ তোমার পেছনে লাগবে, আমি সেটা একদম মুখ বুজে সহ্য করবো না। ওখানে আমি ওকে শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, এত রাগ। রাহুল, আমরা অন্য কোথাও যাই। কেন যাবো? কেন অন্য কোথাও যাবো? কেন? চলো না অন্য কোথাও গিয়ে বসি, প্লিজ। রাহুল প্লিজ, রাহুল না, রাহুল প্লিজ, রাহুল। কি কি তোর প্রবলেমটা কি? তুই বল না, তোর প্রবলেমটা কি? এখানে কেন আসছিস তুই? কেন, এটা কি তোর বাবার জায়গা? হ্যাঁ, আমার বাবার জায়গা। তাহলে এটা আমার দাদুর জায়গা। কি করবি দেখা? দেখাবো? আমি তোকে দেখাবো? একবার গায়ে তো হাত লাগিয়ে দেখ। আরে তুই হাত লাগিয়ে দেখ না। আবে যা যা, দুধ ভাত। আরে যেটা পান্দাবাদ, ভাগে আন থেকে। রাহুল, যেতে বলছি না? ওই রাহুল চলো এখান থেকে। গরম দেখাবি না, গরম দেখানো বলে দিচ্ছে। আবে গরমের কি দেখেছিস? এই বাদ দেখাবো না, কি করবি? হ্যাঁ দেখা না, দেখার জন্য তো দাঁড়িয়ে আছি। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ বহুত খারাপ হয়ে যাচ্ছে। কি করবি তুই? হ্যাঁ কি করবি? দেখবি দেখবি কি করবো? হ্যাঁ শুধু মুখেই হ্যান করেন গা। বিপদে পড়ে যাবে কিন্তু। আরে চল চল, কত দেখলাম। এখনো পর্যন্ত কারো হাতে উঠলো না। আবে তোর মতো অনেক দেখেছি, চল। আরে চল চল, তুই পাতলি হ। বহুত রাহুল প্লিজ চলো চলো। আরে যা বেঁচে গেলি আজ। আর 1 মিনিট সামনে দাঁড়ালে না খালাস হয়ে যেতে। এইবার দাঁড়িয়েছি, কি করবি? রাহুল চলো তুই কি করবি দেখা? যদি বাপের বেটা আসতে গায়ে হাত লাগিয়ে দেখ। তুই দেখা না, তুই তো বাপের বেটা। রাহুল চলো প্লিজ। সোনালি, তুমি নেহাতে এখানে আছো বলে, নইলে মালটাকে বুঝিয়ে দিতাম আমি কে। তুমি চলো এখান থেকে প্লিজ, চলে এসো। এই যা। বাই বাই। টাটা। টাটা। ওকে টাটা। লে হালুয়া, বউ হাতে থাকছে না, এখন ছাতাও হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আজ তোকে আমি হাতে নাতে
আরে কাঁদছো কেন? তোমার বাবা তো মরে আর একটা জন্ম নিয়ে নিয়েছে। ছি ছি ছি, এত বড় একটা নোংরা কাজ করেও তুমি আমার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছো? লজ্জা করছে না তোমার? আমি তোমার শ্বশুর না ভাসুর যে লজ্জা করবে? কি হয়েছে বলো? চোপের আড়ালে ওই মেয়েটার সাথে তুমি কি করছিলে? আরে আমি আমার ছাতা খুঁজছিলাম, এই ছুরিটা এলো কোত্থেকে? ধুতি খুলে ছাতা খুঁজছিলে? এমন ভাব করছো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। কে ওই মেয়েটা? কতদিন ধরে তোমার সাথে এসব লটঘট চলছে? আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি। আর যদি করেও থাকি তাহলে বেশ করেছি। দেখো, তুমি আমায় বাজার থেকে কিনে আনোনি যে বসে বসে তোমার রাসলীলা দেখবো। তো যাও, এক্ষুনি চলে যাও। যাবো, কিন্তু যাবার আগে আমার বাবা বিয়েতে যে 1 লরি দান সামগ্রী দিয়েছিল সেগুলো সব গড়ায় গন্ডায় বুঝে নেবো। হাট হুট হুর হুস হাট ফুট হুর। তোমার বউকে তোমার যন্ত্রের তার কেটে দিয়েছে? তাই মনে হচ্ছে রে, ওর বসকেই ভালোবাসে। আরে কুমার চানু, তুমি পুরো তার কাটা মাল হয়ে গেছো জানো। তুমি বুঝতেই পারছো না, ও তোমাকে পুরো উনুনে বসিয়ে জাল দিচ্ছে। ট্যাঙ্কিটা তোমারই। তুই সব জানিস না? জানতে হয় বস, জানতে হয়। তুমি একটা কাজ করো, তুমি অন্য কারোর সাথে লাইন মারো। শালা ঘুরিয়ে না এক লাথি মারবো। আরে সত্যি সত্যি নাকি? নাটক নাটক, মুখে দেখিয়ে নাটক করো, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। রাহুল, মা। আমার মাকে তুমি কি করেছিলে? তোমার নয়, আমার। মা জানে আমি কম্পিউটার ক্লাসে যাই, এখানে চাকরি করছি, জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। কেন? মা বাবা চায় না আমি চাকরি করি। আমি চাকরিটা হারাতে চাই না রাহুল। আমিও তোমাকে হারাতে চাই না, ডোন্ট ওয়ারি। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। ওয়েলকাম টু মাই শোরুম। মেনশন নট। আপনাকে দেখে আমার একজন কাস্টমার কি বললো জানেন? কি বললো? প্রিন্সেস ডায়না। ডাইনা? প্রিন্সেস ডায়না। ও মা, তাই? এই শাড়িটা কালকেই কিনলাম। আর এই জুতোটা? খুব খুব ভালো, খুব ভালো। বলুন আপনাকে কিভাবে খুশি করতে পারি? আমার না কতগুলো ড্যান্সের সিঁড়ি চাই। তা বেশ তো, এখানে সবই আছে। আপনার বলুন না কি চাই। এলভিস প্রিসলি, ব্রিটনি স্পিয়ার্স, মাইকেল জ্যাকসন, ম্যাডোনা। না না না, আমার ইংরাজি গানের কতগুলো সিডি চাই। আসলে ছোটবেলা থেকে ওগুলো শুনেই বড় হয়েছি তো। ও বেশ, আমি একটা কাজ করছি। আমি ওই সমস্ত ইংলিশ গানের একটা কম্পাইল করে সেই সিডি বানিয়ে নিজে আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দেব, ঠিক আছে? থ্যাঙ্কস ফর কামিং। মেনশন নট। নমস্কার। নমস্কার। আসি। চলে গেল না? চলে গেছে? হ্যাঁ, ওই তো একদম বাড়ি পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। আজকে না আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। কেন? কাল আমার বার্থডে। ও রিয়েলি? ওয়াও, লাভলি। কিন্তু পার্টিতে আমাকে তুমি ইনভাইট করবে না? কোনো পার্টি টাটি হচ্ছে না তো। আমাকে একটু শপিং এ যেতে হবে। ও বেশ তো, চলো আমি তোমার সাথে যাচ্ছি। বন্ধুরা আসবে। ওকে, হ্যাভ ফান। আচ্ছা, যতই আমাকে পার্টিতে না ডাকার ধান্দা করো, আসবো আমি ঠিকই সারপ্রাইজ দিতে। ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा